আসসালামু আলাইকুম। আমি মাসুদুর রহমান। আমার ইউটিউব চ্যানেল কিং অফ স্মার্ট মানির পক্ষ থেকে দেশ ও দেশের বাইরে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। যারা আমার চ্যানেল নতুন তারা সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য, এবং যারা আমার চ্যানেলে আছেন তারা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। তো চলুন যাওয়া যাক, আগামী দিন মার্কেট কীরকম মুভ দিতে পারে আমরা একটু দেখে আসি। আমরা ডেইলি চার্টে আছি ইন্ডেক্সের। আজকে একটা মোটামুটি একটা রেড ক্যান্ডেলের দেখা মিলেছে 1 2 3 4 দিন পরে। 4 দিন পরে মোটামুটি আমাদের একটা রেড ক্যান্ডেলের দেখা মিলেছে। তো এখন 2 দিন আমার হিসেবে এই 2 দিন হচ্ছে মোটামুটি প্রফিট টেকিং বলবো আমি এখন পর্যন্ত। 2 দিন প্রফিট টেকিং হয়েছে, কারণ এত বড় একটা মুভ মোটামুটি 1000 পয়েন্টের কাছাকাছি হবে মুভমেন্টটা। হ্যাঁ, 1000 পয়েন্টের একটা মুভ দিয়েছে। এখন কিছুটা প্রফিট টেকিং আসাটা স্বাভাবিক। তো ওইটাই হয়তো বা হচ্ছে, দেখা যাক আগামী দিন বোঝা যাবে যে আসলে এটা কি হচ্ছে। তো এই যে যে আজকে যে রেড ক্যান্ডেলটা হয়েছে, আগামী দিন যদি এর উপরে আহ, এর উপরে যদি ট্রেড করতে পারে তাহলে মোটামুটি বোঝা যাবে যে বাজার আবার পজিটিভের দিকে যাবে আর কি। আর যদি এটার নিচে, এই রেড ক্যান্ডেলের নিচে যদি ট্রেড করে তাহলে আমাদের এইখানে মান্থলি একটা সাপোর্ট আছে। এরপরে আমাদের ডেইলি সাপোর্ট আছে। তো এইখান থেকেই আশা করছি মান্থলি এইখান থেকেই সাপোর্টটা নিয়ে বাজার আবার উপরের দিকে যাবে। তো আর 2-1 দিনের মধ্যেই, হয় কালকে বা পরশু দিনই বোঝা যাবে আসলে বাজারটা ঠিক আবারও আমাদের যে ইয়ে আছে, সাপ্লাই লেভেলটা আছে, এখানে আবারও হিট করবে কিনা এটা কালকে বা পরশু দিন হয়তো বা বোঝা যাওয়ার সম্ভাবনা আছে। আমরা যারা এখানে পজিশন নিয়েছি এই যে এই সমস্ত ক্যান্ডেলে, এদের কিন্তু এসএলটা খুব স্ট্রিক্টলি মেনটেন করতে হবে এইটার নিচে। আবার যে মান্থলি যে সাপোর্ট আছে এইটার নিচেও রাখা যেতে পারে। এখন যেভাবে যেভাবে রাখলে মানে ইয়ে করতে পারবো আমরা, মানে আমাদের যতটুকু লস আমরা দিতে চাই, হ্যাঁ, যতটুকু লস হলে আমাদের খুব একটা অ্যামাউন্টের, আমাদের যে অ্যাকাউন্ট আছে ওটার খুব একটা এফেক্ট পড়বে না, তারা এই রকম জায়গায় রাখবো। যদি কম যদি ইয়ে করতে চাই আমরা, যে লসের পরিমাণ একটু কম হোক, আবার এইখানেও রাখতে পারি আমরা যারা একটু মনে করছি যে ঠিক আছে এই পর্যন্ত আমাদের লস আমি সহ্য করতে পারবো, তো আমরা এই ডেলির নিচে এসএলটা রাখবো। তবে এসএল কিন্তু মাস্ট আমাদের মাথায় রাখতেই হবে। এখনও আমাদের এসএলের যা কাছাকাছি আসে নাই। এখন কথা হলো, এই যে যে মুভমেন্টটা দিল, এখন আমরা যে বাজারে যারা আটকে আছি বছরের পর বছর, এরা কিন্তু এই যে যে 1000 পয়েন্টের মুভমেন্ট, এটা কিন্তু আমরা করতে পারিনি, এইটার বেনিফিটটা আমরা নিতে পারিনি। কেন? কেননা আমাদের তো টাকা সব আটকেই আছে। এই জন্য আমরা এই এই যে যে র্যালিটা হলো, এটার র্যালিটার আমরা নিতে পারিনি। আমরা এখন কোনোরকম আছি যে কবে আমাদের যে লসটা অন্তত, আমরা তো এখন লাভ তো চাচ্ছিই না, কিন্তু এই যে যে বড় র্যালিটা হলো, এখন আমরা ভাবছিলাম যে আমাদের লসটা যদি কস্ট টু কস্ট বা মোটামুটি লসটা অল্প লসে যদি বেরোয় যেতে পারি, কিন্তু সেটাও এখন হচ্ছে না, কারণ অনেক স্টকই ইয়ে হচ্ছে না, সেরকম মুভ দিচ্ছে না। হ্যাঁ, তো এটার কারণটা হচ্ছে যেহেতু একটা ইয়ে গেল, একটা গভর্নমেন্ট একটা ফল করলো, এটাই আমার মনে হয়, আমার যে ধারণা করছি আমি, এইটার কারণেই এই অবস্থাটা হয়েছে আর কি। এখন কিছুটা হয়তোবা সময় লাগবে, হয়তোবা ঠিক হয়ে যাবে আবারও ওই সমস্ত স্টকগুলোও এক সময় বাজার যদি পজিটিভ মোমেন্টে থাকে, তো ওই সমস্ত স্টকগুলোও আস্তে আস্তে আশা করছি উপরের দিকে যাবে। আচ্ছা, তো আগামী দিন কীরকম মুভটা দিতে পারে
সেটা দেখার জন্য আমরা H1 চার্টে চলে যাই। আমরা আছি H1 চার্টে। H1 চার্টে গতকাল যে বড় ক্যান্ডেলটা হয়েছিল ওইটার ভিতরেই কিন্তু আজকে সব অ্যাকশনটা হয়েছে। ওইটাকে কোনো দিকেই ব্রিজ করতে পারেনি, নিচেও পারেনি, উপরেও পারেনি। তো মানে আজকে এটার ভিতরেই সব ইনসাইড ক্যান্ডেল হয়েছে আর কি। এখন আগামী দিন যেদিকেই মুভ দেয় আমাদের রেঞ্জটা এইভাবেই থাকবে। যেদিকেই 1 ঘন্টার ক্যান্ডেল মুভ দেয়, যদি উপরের দিকে যায় তাহলে আমাদের আবারও আমাদের সাপ্লাই লেভেল আছে, ওইখানে আবারও সে হবে, বুলস অ্যান্ড বায়ারের ফাইট হবে। ওখান থেকে দেখা যাক কি হয়। এবং যদি নিচে আসে তাহলে আমাদের নিচে মান্থলি রেজিস্ট্যান্স সাপোর্ট আছে এবং ডেইলি সাপোর্ট আছে। আমাদের কিন্তু এখনও মান্থলি ট্রেন্ডটা ডাউন আছে, উইকলি এবং ডেইলি ট্রেন্ডটা আমাদের আপ আছে। তো মান্থলি ট্রেন্ডটা আপ হতে হলে এই যে সাপ্লাই লেভেলটা আছে এই সাপ্লাই লেভেলটাকে করতে হবে, কেটে উপরের দিকে যদি ক্লোজিং দিতে পারে তবেই আমাদের উপরে হেডরুমটা খুলে যাবে এবং তখন আরও মানে স্পিড বাড়বে উপরের দিকে এবং আমাদের লেনদেনের গতিও তখন আরও বৃদ্ধি পাবে। আচ্ছা, এখন আমরা 15 মিনিটে যাচ্ছি। 15 মিনিটে মোটামুটি আজকে ফার্স্ট একটা খুলেই একটা সেল প্রেশার আসে, ওইটার উপরে আর কোনো ক্যান্ডেল যেতেই পারে নাই। তো এখান থেকে আস্তে আস্তে বাজার করে এই 5,900 ইয়েতে 932-এ ক্লোজিংটা দেয় আর কি। এখন আগামী দিন যদি আমাদের যে এই যে আজকে যে লোটা বানিয়েছে এইটার নিচে যদি কোনো ক্যান্ডেল ব্রিজ করে তাহলে আমাদের যে মান্থলি সাপোর্ট আছে, ডেইলি সাপোর্ট আছে, ওইখান থেকেই আশা করছি বাজারটা উঠে যাবে। আর এই যে এইটার উপরে যদি কোনো 15 মিনিটের ক্যান্ডেল যদি করে ক্লোজিং দিতে পারে সুন্দর এবং এখানে যদি দু একটা 15 মিনিটের দু একটা ক্যান্ডেল যদি এখানে সাস্টেন করতে পারে তাহলে আমাদের আবারও সেই উপরের যে আছে সাপ্লাই লেভেল ওইখানেই যাওয়ার সম্ভাবনা আছে আর কি। তো এই তো গেল মূল কথা। এখন আমি আরও কিছু আরেকটু আলাপ করতে চাই, আরও কিছু ডিটেলসে, আরও কিছু স্টক নিয়ে। যেমন আমরা তো বছরের পর বছর আটকে থাকার কারণে আমরা যে মুভমেন্টটা দিল এই মুভমেন্টটা কিন্তু আমরা এই মুভমেন্ট থেকে আমরা বেনিফিটটা নিতে পারলাম না। এই জন্যই আমার এই কিং অফ স্মার্ট মানি চ্যানেলটা তৈরি করা, যে আমরা যেন বাজারে বছরের পর বছর, মাসের পর মাস যেন আটকে না থাকি। আমাদের একটা রুলস অ্যান্ড রেজুলেশন আছে এবং আমাদের একটা স্ট্র্যাটেজি আছে। এই স্ট্র্যাটেজি ফলো করে আমরা খুব সতর্কতার সাথে আমাদের যে হার্ড অ্যান্ড সোল্ড মানি এটাকে আমরা মোটামুটি রাখতে পারবো, সেভ করতে পারবো আর কি। এই জন্যই আমার এই চ্যানেলটা তৈরি করা, যেন আমরা বাজারে আটকে না যাই। তো আমার এই স্ট্র্যাটেজি ফলো করলে আশা করছি আমরা এখন যারা আটকে আছে এর পরবর্তীতে হয়তো আশা করছি আমরা আর আটকাবো না। তখন আমরা এই যে বেনিফিটগুলো আমরা পাবো। আমাদের যদি না আটকাতাম তাহলে আমাদের টাকাটা সেফ থাকতো, তাহলে এখানে আমরা ইনভেস্ট করতে পারতাম এই সমস্ত জায়গায়, তখন আমরা এখন লাভে থাকতাম, কিন্তু আমরা এখন লসে আছি। এখন কথা হলো এত বড় র্যালি দিল কিন্তু আমাদের তো তেমন কোনো স্টক সেরকম করছে না, মুভমেন্টে তো যাচ্ছেই না, বরং দিনের পর দিন আমরা ওই একটু করে আরও কমছে। যেমন উদাহরণস্বরূপ আমি যদি একটা স্টক নেই, আমি নিলাম জেমিনি সি নিলাম আমি। এই যে স্টক কিন্তু সূচক কিন্তু 1000 পয়েন্ট
আপ মারছে উপরের দিকে, কিন্তু আমাদের কিন্তু হচ্ছে আমাদের কিন্তু আহ, যে ইয়েগুলো স্টকগুলো এগুলো কিন্তু ডাউনে আছে, যেমন এটাও দেখেন, এটাও আমাদের ডাউনে আছে। তো এখন আমাদের আসলে কি করার আছে? এখন যেই অবস্থায় আছে, আমরা যদি মান্থলি টাইম ফ্রেমে যাই, তো এটা একবারে নিচের দিকে, হ্যাঁ নিচের দিকে আছে। তো এইখান থেকে আশা করছি যে একটা সময় বাজার যদি সত্যি উপরের দিকে আস্তে আস্তে উঠতে থাকে এবং আমাদের যে সাপ্লাই লেভেল আছে ওটাকে যদি ক্রস করে, তো একটা সময় আশা করছি এখান থেকে আস্তে আস্তে বাজার এই সমস্ত স্টকগুলোও, পড়ে থাকা স্টকগুলোও নিচের দিকে হবে, উপর দিকে মুভ দিতে পারে, দেওয়ার সম্ভাবনা আছে আর কি। এখন আমরা তো এরকম আরও অনেক অনেক স্টকই আছে, যেমন আর একটা যদি ধরি, আইএল দিলাম, যেমন আলিফ ইন্ডাস্ট্রিজ, এই আর একটা স্টক আছে, এটা নিয়ে আমি মনে হয় এর আগে কিছু কথা বলেছিলাম। হ্যাঁ, এই যে এইটা, হ্যাঁ এইখানে এর আগেও এই স্টকটা নিয়ে আমি আলোচনা করেছিলাম এবং বলেছিলাম যে এইটার উপরে যদি এটার কিন্তু মান্থলি উইকলি এই ট্রেন্ডটা ভালোই ছিল, কিন্তু ডেলি ট্রেন্ডটা ডাউন ছিল, ওইটাই আমি দেখাচ্ছিলাম। এবং এইখানে একটা ভালো ক্যান্ডেল হলে আমার আপ হবে, কিন্তু এইখানে কিন্তু আর এটার উপরে কিন্তু কোনো ক্যান্ডেল আর করতে পারে নাই, ভালো ক্যান্ডেল মারতেই পারে নাই। বরঞ্চ আমার যে লো ছিল, এই লোকেও কেটে সে নিচের দিকে চলে আসছে। এখন এইটার মধ্যে আশা করছি এই যে লেভেলটা আছে, এই লেভেলটা এইখান থেকেই হয়তোবা সে ইয়েটা পাবে। যদি না পায় তাহলে অবশ্য এই স্টকটা একটু আমার মতে আরও নিচের দিকেই যাবে। এখন এটা কত? এটা হচ্ছে 100, তো 195। এই 100 জাস্ট বরঞ্চ 95, 95 পর্যন্ত আমরা এখানে দেখতে পারি যে আসলে এই স্টকটা কি হয়। এর অবস্থা কিন্তু এমনি তো ভালো ছিল, মান্থলি উইকলি ভালোই ছিল এটার, কিন্তু ডেলিটাও এখন মার্কেট উপরের দিকে মুভ দিচ্ছে, কিন্তু সব স্টকগুলি অনেক স্টক আমি দেখেছি এরকম নিচের দিকে মুভ দিচ্ছে। এখন এটার হচ্ছে এই অবস্থা আর কি। এখন আমি আশা করছি সবগুলো স্টকই উঠবে, যদি কিনা ওই ইউনাইটেড এয়ারের মতো বন্ধ হয়ে না যায়, তাহলে আমি আশা করছি সবগুলো স্টকই মোটামুটি নিচের দিকে। এইটা অবশ্য একটু উপরের দিকে, এটা আপ ট্রেন্ডের স্টক, শুধু এইটার ইয়েটা আর একটু আলাদা। এইটা এর নিচে যদি ব্রিজ করে তাহলে আমার মনে হয় আরও নিচে চলে যাওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, তো এরকমই আর কি। যেমন আরও যদি আমি নেই, সোনালি পেপারস একটা করলাম, আমি সোনালি পেপারসটা নিলাম, দেখি ওইটার কী অবস্থা। এই যে একই অবস্থা, মোটামুটি অনেক স্টক আমি দেখেছি যে বাজার 1000 পয়েন্ট উপরের দিকে মারলো, কিন্তু এই সমস্ত স্টক হচ্ছে নিচের দিকে। এর একটাই মাত্র কারণ আমার কাছে মনে হয় যে এই যে গভর্নমেন্টটা করলো, ফল করার কারণে ওই সমস্ত স্টক কিছুটা এখনও করতে পারে, মানে সোজা হয়ে দাঁড়াতে পারেনি। এটা আমার মনে হয় একটু সময় লাগবে। আসলে একটু সময় দিলে আমার মনে হয়, যেমন এইটা যদি আমরা মান্থলিতে চার্টে চলে যাই, ওই যে একই অবস্থা। এইখান থেকেই কিন্তু স্টকের র্যালি শুরুটা হয়েছিল, এরপরে র্যালিটা আবার নামছে, নেমে এখান থেকেই আশা করা যায় যাবে, কিন্তু আমার মনে হয় উপরের দিকে যাবে, একটু সময় লাগবে। এখন আমাদের ধৈর্য ধরে একটু করতে হবে, ধৈর্য ধরে একটু ওয়েট করতে হবে, তাহলেই আশা করা যাচ্ছে যে এই স্টকগুলা হবে, উঠবে হয়তো বা এক সময়। কারণ বাজারের লেনদেন মোটামুটি ভালো, বাজারের ট্রেন্ডও মোটামুটি ডেলি উইকলি আপ আছে। এখন আশা করছি এই মাসে মান্থলি ট্রেন্ডটাও আপ হয়ে যাবে। তখন এত স্টক তো আর পড়ে থাকবে না, হয়তো বা অল্প কিছু স্টক পড়ে থাকবে নিচের দিকে, কিন্তু এখনও তো অনেক স্টক নিচের দিকে একবারে পড়ে আছে, কোনো মুভমেন্টই দিচ্ছে না। তো এইটা এখন আসলে আমার এখন আর এগুলা উঠবে কি না অত তো আর আমি
বলতে পারবো না, আর এটা 100% বলাও যায় না। এটা হলো একটা রিস্কি মার্কেট। এইখানে জেনে শুনে বুঝে তারপরে বিনিয়োগ করতে হয়। আমার এই চ্যানেল কাউকে বাই হোল্ড, সেল এগুলা রিকমেন্ডেশন করে না। এটা হচ্ছে শিক্ষামূলক একটা চ্যানেল। এখান থেকে আমরা শিখতে পারবো অনেক কিছু, জানতে পারবো, জেনে বুঝে নিজেদের মতো করেই আসলে আমরা যারা লসে আছি তারা এখন কি করব, কি করা উচিত, আমি আমার দিক থেকে একটা বললাম আর কি। এখন যার যার অভিরুচি, যার যার অভিমত আছে, যার যার অ্যানালাইসিস এক এক রকম। এখন যারা যারা আটকে আছি আমরা, তারাই আসলে করতে হবে, আমাদের ডিসিশন নিতে হবে যে আমরা আসলে কি করব এখন। এখন অনেক মানুষই এরকম আমরা আটকে আছি, কিন্তু বাজার কিন্তু উপরের দিকে যাচ্ছে, কিন্তু স্টক সব উপরের দিকে যাচ্ছে না। মূলত ব্যাংক সেক্টরটা এখন বেশ ভালো পারফর্ম করছে, কিন্তু অন্যান্য সেক্টরগুলা অত ভালো পারফর্ম করছে না। তা আশা করছি হয়তোবা একটু সময় দিলে আস্তে আস্তে এগুলাও পারফর্ম করা শুরু করে দেবে, কেননা এগুলা একবারে নিচের দিকে আছে। এখান থেকেই আসলে উঠে যাবে আশা আশা করছি, আমি আশা করছি সেরকমই। এখন বাকিটা তো সময় বলে দেবে। আর এটা যার যার যে আমরা আটকে আছি তাদেরই আসলে ডিসিশনটা নিতে হবে যে এখান থেকে আসলে কি করা উচিত, আমাদের কি করা উচিত না। হ্যাঁ, তো ঠিক আছে, আজকের ভিডিওটা এমনিতেই অনেক বড় হয়ে গেল, লম্বা হয়ে গেল। এটা একটা গুরুত্বপূর্ণ আলোচনা ছিল, এই জন্য আমি এটা নিয়ে আসলাম। তো আপনারা আজকের মতো এখানেই শেষ করি। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, মা বাবার প্রতি খেয়াল রাখেন। আল্লাহ হাফেজ।